বইছে নদী নদী। হ্যালো, ভাইদা কাকুর বউ দেখতে কিন্তু আমরাও যাব। নিশ্চয়ই যাবে। তুমি জানো মাম্মাম কি বলেছে? কি বলেছে মাম্মা? মাম্মাম বলেছে যে আমাদেরকে দিদুনের কাছে রেখে যাবে। না, দিস ইজ ভেরি ব্যাড। দেখেছো, দিস ইজ ভেরি ব্যাড। দেখেছো বুম্বা, বিচ্ছু দুটো ঠিক শুনেছে কিন্তু। আরে কাম্মা, তখন না আমরা বলা বলি করছিলাম যে এতটা জার্নি কষ্ট করে ওদেরকে নিয়ে যাবো, মায়ের কাছে রেখে যাবো। শুধু ঠিক শোনেনি কাজুরি, ঠিক জায়গায় প্লেসও করেছে। না না, কখনো না। আমাদের সব থেকে বড় দুজন গেস্ট, ওরা না গেলে চলবে কি করে? যাবি যাবি। আচ্ছা, তুমি ভাবলে কি করে কাজলি আমি আমার বাচ্চা বেগমকে না নিয়ে চলে যাব? হ্যালো, ওই দিন কিন্তু আমরা তোমার গাড়িতে যাব। মাম্মা আমার বাবার সাথে যাবই না। মাম্মা আমার বাবার সঙ্গে যাবই না, তোমার সাথেই যাব। নিশ্চয়ই। দেখেছো কি বিচ্ছু হয়েছে? ঠিক জায়গা মতো পজিশনটা বদলাতে শিখে গেছে, দেখেছো? তোমরাই দেখো, তোমাদেরই তো ভাইপো ভাইজি। আচ্ছা যাই হোক, এখন সবাই বলো যে আমরা ফাইনালি রোববার যাচ্ছি। এটা ঠিক তো? কি রে ও দিদি ভাই? যাচ্ছি মানে? আরে আমি তো মনে মনে চলেই গেছি, শুধু শরীরে যাওয়াটুকু বাকি আছে। আচ্ছা, তাতান বাবুর বউকে আশীর্বাদ করতে যাওয়া আমরা না গেলে হয় কখনো বলো? হ্যাঁ ঠিকই তো। ছোট বৌমা, তোমার বাবা মাকে বলবে না? না দাদা ভাই, থাক। বাবা মার বয়স হয়েছে তো, অত দূর জার্নি করে যেতে পারবে না। বিয়ের সময় বলবো একেবারে। আচ্ছা ছোট মাসি, বলছি যে সেদিন যে আমরা সবাই যাব, তা মোটামুটি কটা গাড়ি লাগবে? ওই দেখো। কি হলো? এই কি তুই আমাকে জিজ্ঞেস করছিস কটা গাড়ি লাগছে? হ্যাঁ মানে গাড়ির দায়িত্বটা তো আমি তোকে দিয়েছিলাম। ছেলেটা না, মানে আরেকটা কথা শুনে রাখ, সেদিনকে যতগুলো আমাদের বাড়ির ড্রাইভার আছে সবাইকে থাকতে হবে, মানে গাড়ি লাগুক না লাগুক সবাই যেন থাকে, এটা তুমি বলে দিতে। হ্যাঁ হ্যাঁ, সবাই থাকবে, কারুকে কোনো ছুটি দেওয়ার প্রশ্নই উঠছে না।